রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমপক্ষে 20 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। ছয়তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটের কয়েকটি সিন্দুক, স্টিলের লকার ও ব্যাগ ভর্তি পাওয়া যায় 1000 টাকার নোট। লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার। এসব টাকা গণনার পর বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গুলশানের বাসভবনে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। 500 কোটি টাকা এবং বস্তা বস্তা স্বর্ণালংকার জব্দ করে সেনাবাহিনী। রাষ্ট্রপতিও আটক হয়। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে। ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। চুপ্পুর কাছ থেকে ইসলামী ব্যাংকের সমস্ত হিসাব নিকাশ জামাত আদায় করবে, কারণ এই চুপ্পু ইসলামী ব্যাংক দখল, ধ্বংস এই প্রক্রিয়ার সাথে জড়িত। কিভাবে কি করেছে সব নারী নক্ষত্র জামাত বের করে ফেলেছে। সরকারের কাছে কোনো ইনফরমেশন ছিল কিনা যে মোহাম্মদ শাহাবুদ্দিন এমন কিছু করতে পারেন যে তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে হবে। সে গণহত্যার সময় নীরব ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করছেন জনাব তারেক রহমান। তার গলায় কিন্তু ফুলের মালাও দিচ্ছেন তিনি। তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে ফাঁদে ফেলা হলো, তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান কি, আর কেনই বা চুপ্পুর দেশ ছাড়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। দর্শক, এজন্যই হয়তোবা বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান শাহাবুদ্দিন চুপ্পুকে এমন ফাটাবাসের চিপায় ফেলেছে যেখান থেকে তিনি আর উঠতে পারবেন না। অনেকেই মনে করেছিলেন যে জনাব তারেক রহমান হয়তোবা শাহাবুদ্দিন চুপ্পু বা সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে বাঁচিয়ে দিতে চলেছে। যেহেতু শাহাবুদ্দিন চুপ্পুর এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকার কারণই ছিল শুধুমাত্র বিএনপি, সেই বিএনপি ক্ষমতায় আসার 5 মাসের মাথায় আবার তাকেই পদত্যাগে বাধ্য করে এবং শেষ পর্যন্ত তাকে নিজের বাড়িতে পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেয়। এর মধ্যে তাকে কোনো ধরনের ঝামেলাই পড়তে দেয়নি বিএনপি। সুতরাং অনেকেই মনে করেছিলেন যে তাহলে হয়তোবা শাহাবুদ্দিন চুপ্পু বেঁচে গেলেন, কিন্তু প্রিয় দর্শক, না, জনাব তারেক রহমান আসলে তাকে ফাঁদে ফেলতে চেয়েছে এবং সেই ফাঁদটাতে ইতিমধ্যেই তিনি পড়ে গিয়েছেন। এবং অনেকে ইতিমধ্যে এমন খবরও বলছেন যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু নাকি দেশ ছেড়ে পালিয়েছে। তো প্রিয় দর্শক, এটির সত্যতাও জানতে পারবেন। এরই সাথে সাথে জনাব তারেক রহমান শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে ফাঁদে ফেলেছে সেটিও জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর এবং নির্মম হতে পারে তা এবার হারে হারে টের পাচ্ছেন দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি বেগম খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের শক্ত রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি এই চুপ্পু। কিন্তু সময় যে কত দ্রুত বদলে যায়। যে চুপ্পু একদিন হাসিনাকে খুশি করতে পুরো জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্তে মেতেছিলেন, আজ সেই চুপ্পু ক্ষমতাচ্যুত, পদত্যাগী এবং দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া। কিন্তু তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে ফাঁদে ফেলা হলো, তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান কি, আর কেনই বা চুপ্পুর দেশ ছাড়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে এখন একটাই আলোচনা, যে কোনো রাতেই হয়তো জেলের ভাত জুটতে পারে শাহাবুদ্দিন চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের যে নিদারুণ বদলা তারেক রহমান নিচ্ছেন তা দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়। ক্ষমতায় আসার পর তারেক রহমান একজন চতুর খেলোয়াড়ের মতো প্রথমে চুপ্পুকে বিশ্বাস করিয়েছিলেন যে সব ঠিক আছে, কিন্তু তলে তলে তিনি এমনভাবে আঁট ঘাঁট বেঁধেছেন যা থেকে চুপ্পুর আর কোনো নিস্তার নেই। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি এমন কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর দুর্নীতির খতিয়ান ঘাঁটলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার থেকে শুরু করে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ার,
প্রতিটি পদে পদে বসেই তিনি দেশের সম্পদ লুটের এক মহা উৎসব চালিয়েছেন। 2011 সালে শেখ হাসিনার সরকার তাকে দুদকের কমিশনার পদে বসায়। সেখানে বসেই তিনি হাসিনাকে দুটি অমূল্য আইনি সুবিধা দিয়েছিলেন। প্রথমটি হলো পদ্মা সেতু দুর্নীতি ধামাচাপা দেয়া। বিশ্বব্যাংক যখন এই দুর্নীতি তদন্ত শুরু করে তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু এক অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান। প্রায় 2 বছর ধরে এক সাজানো তদন্ত চালিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করেন তিনি। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজটি তিনি করেছিলেন জিয়া পরিবারের বিরুদ্ধে। চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে চার্জশিট ইস্যু করেন এই চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়। বিরোধীদের দমন করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন। জেএমসি বিল্ডার্স নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন চুপ্পু। এই ভুয়া কোম্পানিটি মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়েই পুনরায় ব্যাংকের শেয়ার কিনত। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের উপর কার্যকর নিয়ন্ত্রণ নেয় এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই মেগা লুটের অন্যতম প্রধান ঢাল হিসেবে কাজ করেছেন খোদ শাহাবুদ্দিন চুপ্পু। শুধু তাই নয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও বিপুল অর্থ লুটে তার পরোক্ষ ভূমিকা ছিল। পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়ে এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে হাজার হাজার কোটি টাকা ঋণ অনুমোদনে তিনি সরাসরি ভূমিকা রাখেন, যা ব্যাংকটিকে আজ তীব্র আর্থিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। চুপ্পুর এই নির্লজ্জতা শুধু ব্যাংক লুটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান, তখনও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই ঐতিহাসিক সন্ধ্যায় বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অন্যান্য বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের জরুরি বৈঠকে চুপ্পু সরাসরি বাধা হয়ে দাঁড়ান। প্রথম বাধাটি তিনি দেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপি নেতারা যখন দাবি জানান যে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু সুচতুরভাবে গলাবাজি করে ওঠেন। তিনি বলেন, বিষয়টি আপাতত স্থগিত থাকুক, নতুন সরকার গঠনের পর সিদ্ধান্ত হবে। দ্বিতীয় বাগড়া দেন আয়নাঘর প্রসঙ্গে। গুম হওয়া মানুষদের মুক্তির দাবিতে তিনি নির্লজ্জের মতো বলে বসেন, আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। সেনাপ্রধান কড়া সুরে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজ ইমিডিয়েটলি। আয়নাঘরের বিষয়েও সেনাপ্রধান বলেন, স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। সেনাপ্রধানের এই কড়া ধমকে সেদিন লেজ গুটিয়ে চুপ হয়ে যান চুপ্পু। সেদিনের সে লেজ গোটানো চুপ্পু আজ পুরোপুরি ক্ষমতাহীন। জনতার তোপের মুখে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি পদত্যাগের পর থেকেই নতুন নাটক শুরু করেছেন। হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থতার ভান করছেন। তার স্ত্রী রেবেকা সুলতানাও নাকি অসুস্থ। এই অজুহাতে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য পালানোর ছক কষছেন। শোনা যাচ্ছিল নিরাপদে দেশ ত্যাগের জন্য বিএনপির সাথে নাকি তার একটি সমঝোতা হয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারা এই গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুপ্পুকে দেশ থেকে পালানোর কোনো সুযোগ তারা দেবে না। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন, পাপ বাপকেও ছাড়ে না। হাজার হাজার কোটি টাকা লুটপাট, নিরপরাধ মানুষকে হয়রানি, আদালত অবমাননা এবং জাতীয় বিশ্বাসঘাতকতার পর চুপ্পু যে সহজেই পার পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। সাংবিধানিক আইনের 51 ধারা দেখিয়ে তিনি হয়তো বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তারেক সাহেবের আইনের সব ফাঁক ফোকর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আইনি বিশেষজ্ঞরা জোরালো দাবি তুলছেন যে কোনো আইনি ধারা দেখিয়েই এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। দুর্নীতি দমন কমিশন এবং বিএফআইইউ তার বিরুদ্ধে জোরদার তদন্ত চালাচ্ছে। হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই শেয়ার জালিয়াতি ও অর্থ পাচারের বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায়। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তার হাতে হাত করা ওঠে আর জেলের লোহার শিকে মাথা ঠুকে তাকে কপাল চাপড়াতে হয়, সেটাই দেখার বিষয়। তারেক রহমান যেন চুপ্পুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে সবচেয়ে বড় শত্রুকেও আইনের জালে আটকে হাটে হাঁড়ি ভেঙে দেয়া যায়। জেলের অন্ধকার প্রকোষ্ঠ এখন শাহাবুদ্দিন চুপ্পুর একমাত্র গন্তব্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে অতি শীঘ্রই। বিএনপির সাথে একটা চুক্তিতে তিনি পদত্যাগ করেছেন, যে সেই চুক্তি হচ্ছে তাকে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যেতে দিতে হবে। আর তিনি যেহেতু তার রাষ্ট্রপতি পদ এখন আর নেই, একবার বিদেশে যেতে পারলে অশ্বিনকালও তিনি দেশে ফিরবেন না। কেন ফিরবেন না? তাকে দেশে গ্রেপ্তারের দাবি করা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে, ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলা চলছে, দুদকে তদন্ত চলছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু এসালমের দখলে আছে, এই কারণে বাংলাদেশ ব্যাংক নতুনভাবে আলাদাভাবে তদন্ত করবে না বলছে। তাতে কি, আরো বিভিন্ন সংস্থা তদন্ত করবে। এদিকে জামাত এমন ভাবে নড়ে চড়ে বসেছে, চুপ্পুর কাছ থেকে ইসলামী ব্যাংকের সমস্ত হিসাব নিকাশ জামাত আদায় করবে। কারণ এই চুপ্পু ইসলামী ব্যাংক দখল ধ্বংস এই প্রক্রিয়ার সাথে জড়িত। কিভাবে কি করেছে, সব নারী নক্ষত্র জামাত বের করে ফেলেছে এবং ফাইলপত্র সব নাড়াচাড়া দিয়েছে, যার ফলে চুপ্পুকে ইসলামী ব্যাংক কাণ্ডেই সর্বপ্রথম ফাঁসতে হবে। আদালতে জামাতের আইনজীবীরা যাচ্ছে, কাগজপত্র সব রেডি করেছে এবং জামাতের আইনজীবীরা ক্লিয়ার ব্যাখ্যা দিয়েছে, প্রেসিডেন্ট সহ নজির সহ ব্যাখ্যা দিয়েছে। অতএব এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। সালাউদ্দিন আহমেদ কথিত সংবিধান মানানি যাই বলুন না কেন, ওটার কোনো দাম নাই। তিনি বলছেন যে ফৌজদারি মামলা করা যায় না, কে বলেছে? রাষ্ট্রপতি থাকা অবস্থা করা যায়, রাষ্ট্রপতি নাই এখন করা যায়, যে কোনো মামলা করা যায়, তাকে গ্রেপ্তার করা যায়, মোবাইল চুরির মামলা করা যায়, অস্ত্র মামলা করা যায়, এরশাদের বিরুদ্ধে হয়েছিল না, স্বর্ণ চুরির মামলা করা যায়। সাবেক রাষ্ট্রপতি এর সাথে জেল খাটিয়েছিল বিএনপি সরকার, বলছে যে মামলা করা যায় না। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার ইমিউনিটিস আছে, বাট আফটার রেজাইনেশন অবশ্যই তার বিরুদ্ধে মামলা করা যায়, গ্রেপ্তার করা যায়, জেল খাটানো যায়, ফাঁসিও দেওয়া যায়। তবে একটা ডিভিশন পাবেন, রাষ্ট্রপতি অবস্থায় তিনি, সাবেক থাকা অবস্থায় তিনি হিউজ প্রোটোকল পাবেন। ইট ডাজন্ট মিন দ্যাট ইজ বিয়ন্ড ল, নেভার। তো দর্শক, জামাতের লোকজন এই প্রেসিডেন্ট সব রেডি করেছে এবং ইসলামী ব্যাংক কাণ্ডে তার যে গোমর সব ফাইলপত্র রেডি করে কোর্টে যাচ্ছে। এই ইসলামী ব্যাংক কাণ্ডকে কেন্দ্র করেই দেখবেন, বা আরো যেসব অভিযোগ আছে, তাতে কোর্টের কাছ থেকে সর্বপ্রথম জামাত যে অর্ডারটা আনবে চুপ্পুর বিরুদ্ধে, যে তার দেশ তাকে নিষেধাজ্ঞা, তারপরে ধীরে ধীরে গ্রেপ্তার বা ওটা পরে পরোয়ানা জারি তদন্তের পর। কারণ রাষ্ট্রপতিকে চাইলেই তো তদন্তের আগে গ্রেপ্তার করা যায় না, আর তার গ্রেপ্তারটা হবে ভিন্ন। অন্য 10 জনের গ্রেপ্তার, রাষ্ট্রপতির গ্রেপ্তার একরকম না, হয়তো বা তার বাসায় একটা গ্রেপ্তার, ওইটাকেই হাউস অ্যারেস্ট দেখাবে, অথবা ঢাকার বাইরে বা একটা নির্দিষ্ট জায়গার বাইরে যেতে পারবে না, ওইটি উড বি ওয়ান কাইন্ড অফ অ্যারেস্ট। দর্শক, জামাত ইসলামী ব্যাংক নিয়ে সর্বপ্রথম এই দেশ তাকে নিষেধাজ্ঞাটা আদায় করবে। বিভিন্ন সোর্স বলছে, যদিও বিএনপির এসালম অংশ সিরিয়াসলি শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দিতে চাচ্ছে, বিএনপির আরেকটা অংশ তাকে আটকাতে চাচ্ছে। এই সব পরিস্থিতি একত্র করলে মিনিমাম শাহাবুদ্দিন চুপ্পুর দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে, এতে বিএনপিরও একটা অংশ চায়। এখন এসালম অংশ যদি দেশ থেকে নিষেধাজ্ঞাটা উঠিয়ে দিতে পারে, বা এটা যদি না আসে, এটা ঠেকাতে পারে, দ্যাট উড বি ডিফারেন্ট, বাট সোফার দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে, এটাই হচ্ছে সত্য কথা। তো দর্শক, আমার দেশ এ বিষয়ে একটা চমৎকার রিপোর্ট করেছে, আমার দেশও এটা জানে। খবরটা দেখেন, ফেসে যাচ্ছেন চুপ্পু। মানে চুপ্পু, যে বিষয়টা আবারও ক্লারিফাই করতে হয় যে হ্যাঁ, চুপ্পুর সাথে বিএনপি সরকারের চুক্তি হয়েছিল যে আপনি সেফ এক্সিট পাবেন, সমস্যা নেই। এখন এই ধরনের কেসের ক্ষেত্রে এটা 90% ক্ষেত্রে এটাই হয় যে আগে যে চুক্তি থাকে পরে চুক্তি মানা হয় না। এখানে বিজয়ী পক্ষ যা চায় ওইটি পরবর্তীতে চুক্তি। যেমন মোদির সাথে তারেক রহমানের চুক্তি হয়েছিল, 3টা শর্ত ছিল, কিন্তু তারেক রহমান ক্ষমতা আসার পর এখন আর মোদিকে চিনে না। ইটস ভেরি গুড। ইউনূসের সাথে বিএনপির চুক্তি হয়েছিল, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর এখন আর ইউনূসকে ওইভাবে আগের মতো চিনে না। তো বিজয়ীরা চাইলে এটা করতে পারে, এটা যুগ যুগ ধরে সবসময় চলছে। এটা এমনকি যেমন বাংলাদেশ আমেরিকা চুক্তি, আমেরিকা চাইলে এটা ওভারলুক করতে পারে, আপনি কিছুই করতে পারবেন না। যার ক্ষমতা আছে সেটা পারে। এখন বিএনপির ক্ষমতা কিসের? চুপ্পু। ঠিক আছে, আপনার সাথে কথা ছিল, কিন্তু সে কথা এখন নাই, আপনি কি করবেন? চুপ্পু কি করবে? চুক্তি, এইসব চুক্তির কোনো দাম নাই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিএনপি কি কথা দিয়েছিল চুপ্পুকে, ওটার 4 আনার দাম নাই। দর্শক, রাষ্ট্রপতি পদ চলে যাওয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে ফেসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। ইসলামী ব্যাংক কাণ্ডেই সর্বপ্রথম এটা ঘটবে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে বর্তমানে আদালতে চলমান মামলায় তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। আর যে ধরনের অভিযোগ, যে ধরনের মামলা, যতটুকু এভিডেন্স আছে চুপ্পুর বিরুদ্ধে, জাস্ট তার উপর ভিত্তি করে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার শত শত নজির বাংলাদেশে আছে। অতএব এটা শিশির মনিদের জন্য মোটেও কঠিন কিছু হবে না শাহাবুদ্দিন চুপ্পুর উপর দেশ থেকে নিষেধাজ্ঞা ইম্পোজ করাতে বাই দি কোর্ট। জানা গেছে চুপ্পু ছাড়া এই মামলায় অন্য সবার বিরুদ্ধে ইতিমধ্যে দেশ ছাড়া নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ইটস ভেরি সিম্পল, প্রেসিডেন্স আছে অলরেডি, এটা নিয়ে বেশি কোর্টে হিয়ারিংও করতে হবে না, অটো সাবমিশন হবে। ওই আদেশ দেওয়ার সময় চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্ব থাকায় তার নাম উল্লেখ করা হয়নি। ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন এখন চুপ্পু নিষেধাজ্ঞার আওতায় চলে আসবেন। হ্যাঁ, নিষেধাজ্ঞার আওতায় চলে আসবেন, এটাই সত্য কথা। যদি মিনিমাম আইনের শাসন থাকে, আইন আদালতের যদি সামান্যতম এক্সিস্টেন্স বাংলাদেশে থাকে, রুল অফ ল থাকে, অবশ্যই তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে হবে। এবং আমি বিশ্বাস করি এটা শিশির মনিররা আদায় করে ছাড়বেন। দেশ থেকে নিষেধাজ্ঞার যে ইম্পোজ, এটা আদায় করে ছাড়বেন।
দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।